আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে কি ব্যাপার মিস্টার খান, আপনি হঠাৎ আমার বাড়িতে? আপনি কি করে জানলেন যে আজ আমি বাড়িতে নেই? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো সুভাষ? শশীদা, আপনি একটু বাড়ির বাইরে গিয়ে দাঁড়ান। আচ্ছা। দেবু, ডাক্তার খানকে তো বিদায় জানানো হয়ে গেছে, তাই না? এবার যাও, গিয়ে তোমার সাধনা শুরু করো। দেখো সুভাষ, তুমি বাড়িতে নেই সে কথা আমি জানতাম না। আর তোমার স্ত্রীর প্রাক্তন প্রেমিক হিসেবেও আমি এখানে আসি। আজ আমি অন্য কারণে এসেছি। আমি আন্দাজ করতে পারি প্রায়শ্চিত্ত করতে এসেছেন তো? হ্যাঁ, কিছুটা সেই রকমই। তাহলে করুন, প্রায়শ্চিত্ত করুন।
সুভাষ, আমি ভেতরে ভেতরে মৃত্যু যন্ত্রণা অনুভব করছিলাম, তাই তোমার আর দেবযানীর সঙ্গে দেখা করতে এসেছি। অনেক কষ্ট হলেও খুঁজে বের করেছি তোমাদের বাড়িটা। ডাক্তার খান, ছাত্র জীবনে আপনি আমার সিনিয়র নেতা ছিলেন, কিন্তু পলিটিক্সে আপনি আমার চেয়েও খুব কাঁচা। এই মানুষটাকে, লোকটাকে দেখে সুভাষের হঠাৎ পরিবর্তন, কোনো সমস্যা হলো না তো? মেয়েটা সম্ভবত সুভাষের বউ। সুভাষ আমাকে বাড়িতে নিয়ে আসলো হঠাৎ করে, বলল বাইরে দাঁড়াতে। এর অর্থ কি? যাগে, এখন যদি বাড়িতে ঢুকতে না পারি, হোটেলে থাকতে হবে। আমি কি চলে যাব নাকি এখানে দাঁড়িয়ে থাকবো, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপর চিন্তা করা যাবে কি করা যায়। চুপ করো, তুমি কিন্তু অনেক বেশি বলছো। না ডাক্তার খান, আমি বেশি বলছি না, আমি ঠাট্টা করছি। মানে ঠাট্টা মানে ঠাট্টা। কিন্তু আমি বলছিলাম। হ্যাঁ, আপনি বলছিলেন আপনার বয়স হয়েছে, এটাই স্বাভাবিক। জয়বর অপারেশনের সময় আপনি অনেক সাহায্য করেছিলেন। কেন সাহায্য করেছিলেন? দেবু আপনাকে অনুরোধ করেছিল। দেবু আপনার প্রাক্তন প্রেমিকা। আমি আমি সত্যিই বুঝতে পারছি না তুমি আসলে ঠাট্টা করছো নাকি সিরিয়াসলি বলছো। আদ্যপান্ত সব কিছু জেনে শুনে আর সুযোগ বুঝে আমাকে অপমান করছো। না ডক্টর খান, আমি আপনাকে অপমান করছি না। সুভাষ কি খানকে অপমান করবে? না, সুভাষ ওরকম মানুষ না। কিন্তু আজ হঠাৎ আমাকে থাকতে দিল না, তাহলে কি সুভাষ এখন নিজেকেই সব কিছু মনে করছে নাকি অন্য কিছু? শশীভূষণকেও বাইরে পাঠিয়ে দিল, চলে গেল না তো? একবার দেখি তো। সুহাস, সত্যি সত্যি তুমি একজন পাকা রাজনীতিবিদ। আসি। খেয়ে যান।
রাজনীতিবিদ ছিলাম, এখন রাজনীতিবিদ হয়েছে। আমি মনে হয় পৃথিবীর প্রথম স্বামী যে তার বোনের স্বামীর চিকিৎসার সুবিধার্থে নিজের স্ত্রীকে তার প্রাক্তন প্রেমিক, যে কিনা আমার এক সময়ের রাজনৈতিক গুরু ছিলেন, তার সামনে সরাসরি নিয়ে এসে হাজির করেছে। আমার আফসোস এই যে আমার এই জটিল হাস্যকর পরিস্থিতি নিয়ে পৃথিবীর কোনো কবি কবিতা লেখেনি, লিখবে না। আর লিখবেই বা কি করে? এরকম পরিস্থিতির মধ্যে তো কোনো কবি কখনো পড়েননি। কবিতা না হলেও নাটকের মতো কিন্তু বলছো। তাও আর বিদূষকের ভূমিকায়। কথা কি আমাকে নিয়ে হচ্ছে? কথা তো হওয়া উচিত দুজনের মধ্যে। আমার কোনো কথা ছিল না সুহাস। আমি শুধু দেবযানীকে একবার দেখতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম ও আগের মতোই সুন্দরী আছে কি না। না, আমি আগের থেকে আরো বেশি সুন্দরী হয়েছি। একদম ঠিক, একদম ঠিক। কি ব্যাপার, আপনারা কেউ কোনো কথা বলছেন না? আমি কি উঠে যাব? আমার কাজ কিন্তু শেষ। দেবু, তুমি কি জানি বলবে? ও, আমার সামনে মনে হয় বলা যাবে না, আমার উপস্থিতিতে। ঠিক আছে, আমি কি বলা যাবে? বললাম তো যা বলার। কই, কিছুই তো বললে না। কিছু যে বলার নেই সেটাই বলার ছিল। চলো। সত্যি আগের মতো সুন্দরী নেই। থাকবো মা, থাক। আমি সুভাষের বউ দেবযানী। ও, ভালো আছো বৌমা? আপনাদের আশীর্বাদে আর মায়ের কৃপায়। আপনি ভালো আছেন? আগে চলুন, ভেতরে চলুন। না না বৌমা, সুভাষ তো আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বললো। কোনো অসুবিধা নেই, আসুন, ভেতরে আসুন। না না বৌমা, আমি এখানে আছি, তুমি যাও। আপনি তো দেখছি সুভাষ আমাকে যেমন বলেছে ঠিক তেমনই, বেশ সহজ সরল।
আমার ব্যাপারে তোমাদের কথা হয়? হবে না কেন? আপনি এত ভালো মানুষ আর আমাদের আত্মীয়, আপনার সম্বন্ধে তো কথা হবেই। আসুন যাও। আসুন, ভেতরে আসুন। দাদা, দেবু তো নিরামিষ ভোজি, ঠিক মতো আপনাকে আপ্যায়ন করতে পারলাম কিনা ঠিক জানি না। না না, তাতে কোনো অসুবিধা নেই। ও যা রেঁধেছে তাতেই আমার মঙ্গল। দাদা, কাল কিন্তু আমরা দীপাদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সে তো সুভাষ বললই যে দীপাদের বাড়ি যাচ্ছি। হাসছো যে? আপনি দাদা যদি এত সহজ সরল হন, তাহলে আপনার জন্য যে অগাধ সম্পত্তি অপেক্ষা করছে সে ভোগ করবেন কিভাবে? অগাধ সম্পত্তি অপেক্ষা করছে আমার জন্যে? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন? সুভাষ আপনাকে কিছু বলেনি? হ্যাঁ, দীপার সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে, সেই জন্যই তো ও আমাকে এখানে নিয়ে এলো। কিন্তু কেন গিয়ে দেখা করতে হবে তা বলেনি। না তো। আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলছে? চলছে কোনো রকম। অর্থ করে তো তেমন নেই, কুড়িয়ে কুড়িয়ে চলছি আর কি। আপনার এই ব্যবসার উন্নতি করতেই পারে কিন্তু দীপা। দীপাই আপনার ব্যবসার লক্ষ্মী। দীপা? দীপা কিভাবে সাহায্য করবে? বলছি, আপনাদের বাপ মেয়ের সম্পর্কটা ভালো করতে হবে। হ্যাঁ, দেখা তো করতেই হবে। অমরবাবু অসুস্থ, কখন কি না কি হয়ে যায়, আর তখন বাবা হিসেবে তো ওর পাশে আমাকে দাঁড়াতেই হবে। কিন্তু ভয় কি জানো? ও যদি আমাকে বাবা হিসেবে মেনে না নেয়। ওকে মানাতে হবে। দীপা খুব ভালো মেয়ে, শুধু একটু জেদি আর কি। তাহলে ক্ষমা চাইতে হবে আপনাকে। ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, আমি ক্ষমা চাবো। ক্ষমা চাবো। মেয়ের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাবো। দাদা, হারের সময় কাঁদতে হয় না।